বলেছিলেন ফাতেমা আমার কলিজার টুকরা রে, ফাতেমা আমার কলিজার টুকরা। যে ব্যক্তি ফাতেমাকে খুশি করলো সে যেন স্বয়ং আল্লাহর নবীকে খুশি করলেন। যারে আল্লাহ সেই ফাতেমা আমার রাসূলকে বড় ভালোবাসতেন। রাসূল ফাতেমাকে কলিজার টুকরা, ফাতেমা আমার কলিজার টুকরা। সেই ফাতেমা আস্তে আস্তে করে বড় হলেন। বড় হওয়ার পর আল্লাহর নবী চিন্তা করছেন আমার বেটির বিয়ে সাজিয়ে দেব। আরবের সব থেকে দামি দামি ছেলেরা সব প্রস্তাব নিয়ে এসেছেন রাসূলের বেটিকে বিয়ে করব। আল্লাহর নবী কোনো কথা বললেন না, চুপ চুপ করে হযরত আলী চুপ চুপ করে রাসূলের দরবারে হাজির হলেন। আল্লাহর নবী আলীর চেহারার দিকে লক্ষ্য করে বললেন, আয় আলী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জামাই বলে গণ্য করেছি। জেনে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে আলীকে লক্ষ্য করে যখন বললেন, হযরত আলী বললেন, তাই তো ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে জামাই বলে গণ্য করলেন, কিন্তু আপনার বেটি ফাতেমা কি আমাকে স্বামী বলে মেনে নেবে? আল্লাহর নবী বললেন, আলী তুমি দারুণ কথা বলেছো। কারণ আল্লাহ রাসূল বলতেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হলাম মদিনা শহরের ইলম, সেই ইলমের প্রবেশকারী দরওয়াজা হলো আমার জামাই আলী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আলী তুমি দারুণ জ্ঞানের কথা বলেছো, দাঁড়াও আমার বেটি একবার ফাতেমাকে গিয়ে জিজ্ঞাসা করি। সে থেকে হাদিস শরীফে আছে, কাছে যখনই তোমরা মেয়ে ছেলেদের জন্য পাত্রের সম্মান করবে, মেয়ে ছেলেদের কাছে একটু পাত্রের ডেফিনেশনটা একটু আলোচনা করবে, তার একটু উপসংহার একটু আলোচনা করবে যে মা তোর জন্য একটা সুপাত্র দেখেছিলেন, যে পাত্রটা সরকারি চাকরি করে, খুব নম্র, খুব বিনয়ী, খুব ভদ্র, খুব স্মার্ট মানুষ, খুব আদরদার। এই কথা মেয়ের সামনে গিয়ে ভালো ভালো তাজিম করবে, ভালো করে আলোচনা করবে, তাতে করে মেয়ের অন্তরে মহব্বতের ভালোবাসার ফিলিংস থেকে আসবে। আল্লাহ রাসূল বলেন, এটা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মেয়েদের বাবাদেরকে শিক্ষা দিলাম। জোরে সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর নবী ফাতেমাকে কি বলেন, মা আমি তোর জন্য এমন একটা পাত্রের সন্ধান করেছি যে পাত্রটা সবথেকে মদিনার মস্ত বড় আলেম, এবং যিনি মদিনার জওয়ানদের সবথেকে প্রথমে ঈমান কবুল করেছিলেন, যিনি নাকি আজকে শেরে খোদা বলে ডাকা হয়, আজকে যিনি আসাদুল্লাহ আল্লাহর বাগ বলে ডাকা হয়। ওই সময় আল্লাহর নবী বেটি ফাতেমা একটু মুচকি হাসি দিয়ে বাপের দিকে তাকিয়ে বলে, আব্বা জান, আর বুঝতে দেরি হয়নি, এটা হলো আপনার চাচাতো ভাই হযরত আলী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে মা ফাতেমা মুচকি হাসি দিয়ে বলেন, আব্বা জান আপনি যাতে রাজি, আমি ফাতেমাও তাতে রাজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। গায়রা মারুসুরা অনেক বিয়ে আছে, ফাতেমার বিয়ে হয়ে গেল। আল্লাহ নবী আল্লাহ রাসূল নবী বাড়ির ভিতরে প্রবেশ করলেন, ফাতেমার মুখে একটু মিষ্টি মুখ করে দিলেন। ফাতেমা শ্বশুর বাড়িতে চলে গেল। 3 দিন পরে নবী আমার বেকারার হয়ে পড়লেন। ফাতেমার মুখটা একবার দেখবো, ফাতেমার মুখটা একবার দেখতে ইচ্ছা করলো। আল্লাহ নবী ফাতেমার ঘরে গেলেন, ফাতেমা বসে আছেন। নবীকে জিজ্ঞাসা করলেন, মা ফাতেমা কেমন আছো মা? বলে আলহামদুলিল্লাহ। বাজার কি খেয়েছো মা? বলে আলহামদুলিল্লাহ, যা খাইয়েছেন লাখ লাখ শুকরিয়া। ওই সময় আল্লাহর নবী আবারও জিজ্ঞাসা করেন, ও মা ফাতেমা কি খেয়েছিস মা? বলে আব্বা জান 3 দিন আগে একটু খেজুর পানি খাইয়ে আপনি শ্বশুর বাড়িতে পাঠিয়েছেন, সেই দিন থেকে আমি ফাতেমার পেটে আলীর ঘরে পানি ছাড়া দ্বিতীয় কোনো খাবার আমার পেটে ঢোকে না। আল্লাহ নবী মাথায় হাত দিয়ে বলে, ও মা ফাতেমা খবরদার খবরদার, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি নারীদের সরদারিনী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেতে পাইনি, পানি ছাড়া খাবার নাই, তুমি বলছো আলহামদুলিল্লাহ, আল্লাহর সাথে শান্তিতে রেখেছে। আর তুমি আমি গোশ দিয়ে মাছ দিয়ে পোলাওটা করে খাচ্ছি, খেয়ে এলে বলছে হুজুর দোয়া করেন, বেটা কথা শুনতে এনে, বিবি কথা শুনতে এনে, বউ কথা শুনতে এনে, সব ঝুলে মুখে তাবা হয়ে যাচ্ছে। হয় না আজকে? হয় না? 90টা লোক জিজ্ঞেস করে দরবারে বসে থাকলে পিন্ড করে যদি যান জানুন দেখতে পাবে, সারাদিন খালি ওই নিয়ে ব্যাপার বইতে পেরেছে। যে বলছে হুজুর বউলি আসতে, ছেলেলি আসতে, মেয়েলি আমাইলি আসতে যাচ্ছি। আজকে সব রকম পরেশানি আমাদেরকে ধরেছে, একটাই মাত্র কারণ যে নিজেও নামাজ পড়িনি, ছেলেকেও পড়াইনি, বিবিকেও নামাজ পড়াইনি। আল্লাহ বলছে ওই যদি জ্বলন বেড়ে গেছে। আর যদি নিজেও নামাজ পড়িস, বিবিকেও নামাজ পড়াস, ছেলে মেয়েকেও নামাজ পড়াস, আমি আল্লাহ তোর ঘরটা দুনিয়াতে বেহেশতের শান্তি দিয়ে ভরিয়ে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য পৃথিবীর মুখে কাঁদতে হবে, নবী শিক্ষা দিলেন। শুধু শুধু কাঁদলে হবে না। মা বাবা মেনা বলে, আমার বেটা যখন কেঁদেছিল সেজদায় পড়ে পড়ে কেঁদেছিল বাবা, সেজদায় পড়ে কাঁদলে পড়ে 3টে ফ্যাসিলিটি পাবে।
প্রথম নাম্বার ফ্যাসিলিটি হলো রুজিতে বরকত হয়ে যাবে। সেকেন্ড নাম্বার ফ্যাসিলিটি হলো বা পৃথিবীর বুকে শান্তি পেয়ে যাবে। থার্ড নাম্বার ফ্যাসিলিটি হলো যারা পৃথিবীর বুকে নামাজ পড়ে পড়ে কাঁদবে ওদের মরণটাও ভালো হবে, আর মরে যাওয়ার পরে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। একটা মানুষের এই তিনটে দিক যদি ভালো হয়ে যায় আর কিছু দরকার আছে না? একটু ফিনান্সিয়ালি ডিপার্টমেন্ট, অর্থনৈতিক পরিকাঠামো একটু সচ্ছল হবে। সেকেন্ড নাম্বার যেন ইন্টারফেয়ার মানে শান্তি একটু দরকার। আর থার্ড নাম্বার যেন মৃত্যুটা ভালো হয়, মরে যাওয়ার পরও যেন ভালো হয়ে যায়। রাসূল বলছেন একটু কষ্ট করে নামাজ পড়বি, কাজা হয়ে গেল কাজা ধরে করে নিবি। সুন্নত নফল পড়তে গেলে যদি মনে করি দুটো খদ্দের চলে যাবে, অন্তত ফরজটাও আদায় করে নিবি। আল্লাহ তোকে দুনিয়াতে তিনটে জায়গাতে আল্লাহ ভরিয়ে দেবে। জেনে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূলরা আমার, সেই জন্য মরণের কথা মনে করো, নামাজ পড়ো বাবা। মরণ যে কি জিনিস যে মরেছে সেখানে মরণের জ্বালা যন্ত্রণা। ও মুসলমান, খোদার কসম দিয়ে বলো, যাকে সাপে কামড়েছে সেই জানে সাপে কামড়ানোর বিষের কি জ্বালা। যে আজকে বিষ খেয়ে মরে গেল বা বিষ খেয়ে যাকে ওয়াশ করে হসপিটাল থেকে নিয়ে আসা হলো সেই জানে বিষের কি জ্বালা যন্ত্রণা। আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন মরণ যে কি জিনিস যে মরেছে সেই জানে মরণের কি জ্বালা যন্ত্রণা। সেই জন্য পৃথিবীর মুখে আল্লাহকে খুশি করে মরতে পারলে মরণটাও ভালো হবে, আর মরে যাওয়ার পরও জান্নাত পেয়ে যাবে। আজকে সেই মরণের কথা আমরা চিন্তা করেছি একবার, সেই মৃত্যুটাই আমরা ভুলে গেছি। আল্লাহর নবী বলেন আদমের আওলাদেরা কত বোকা দেখো, এদের চোখের সামনে একটা লোক নিজের হাতে করে কাপড়ের কাপড় পরাচ্ছে, নিজেরা গোসল দিল, নিজেরা কাঁধে করে নিয়ে গিয়ে কবরে ফেসে ঠুসে মাটি চাপা দিয়েছে। চায়ের দোকানে বসে বসে গল্প করছে, বলছে উ গেছে আমি আর অনেকদিন বেঁচে থাক। মনে করেন ভাই, বলছে উ গেছে আমি আর অনেকদিন বেঁচে থাক। গত কয়েকদিন আগে একসঙ্গে বাপ বেটা জানা যাবে, বাপ বেটা জানা বেটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, বাপের হাতে পেসমেকার বসানো ছিল, যা শুনেছে সঙ্গে সঙ্গে হাত ধরে বাপ মারা গেছে। এক বাপ বেটা জানা যাবে। আজকে বলুন ভাবতে পেরেছি, আজকে আমরা ভাবতে পারি যে আমরা কখন চলে যাব। তাহলে সেই মৃত্যুর কথাটা একটু মনে মনে ভাবতে হবে, ভেবে নিয়ে একটু দুনিয়ায় আল্লাহকে খুশি করে চলতে হবে। ভাই যা কারণ আল্লাহ নিজে বলছেন বান্দা আমি তোদেরকে দুনিয়ায় কষ্ট দিবার জন্য তৈরি করিনি রে বান্দা, আমি তোদের প্রতি বড় রহমান, আমি তোদের প্রতি বড় দয়াবান। দুনিয়ার অন্যায় করতে যত ভালোবাসে আমি আল্লাহ এমন রহমান এমন রাহিম, আমি আল্লাহ মাফ করতে তার থেকেও বেশি ভালোবাসি। সেই জন্য পৃথিবীর মুখে নামাজ পড়ে পড়ে কাঁদতে হবে বাবা। নামাজ পড়ে কাঁদলে পরে মরণটাও ভালো হয়ে যাবে, আর মরে যাওয়ার পর জান্নাত পেয়ে যাবে। ও মুসলমান, মরে যাচ্ছে বললেই মরবি না, মরণের আগে ক্যান্সার হয়ে যাবে, মরণের আগে টিবি হয়ে যাবে, মরণের আগে হার্ট স্ট্রোক হয়ে যাবে, মরণের আগে বিছানায় পড়ে পড়ে পেচ্ছাপ পায়খানা করে বেরোবো। বিবি যদি ভালোবাসে সেবার হাত বাড়িয়ে দেবে, ছেলে মেয়েরা ভালোবাসলে সেবার হাত বাড়িয়ে দেবে, আর না হলে বলবে বাবাকে ঠেলে মুসরাই বার করে দে, গ্যাস বন্ধতে ঘট করতে পারিনি, এরই নাম হলো মরণ, এরই নাম মরণ। মরে যাচ্ছে বলি মরে যাবে, আমি মরে যাচ্ছে আমাকে ছেড়ে দে, মরবে। মরণের আগে ক্যান্সার ধরবে, টিউমার হবে, ডায়াবেটিস হয়ে গিয়ে প্যারালাইসিস হয়ে যাবে, অবসন্ত হয়ে যাবে। 6 মাস 1 বছর ধরে বিছানায় পড়ে পড়ে লগড়াতে আরম্ভ করবে। যদি বিবি ভালোবাসে সেবার হাতটা বাড়িয়ে দেবে, ছেলেরা যদি ভালোবাসে খেদমতের হাতটা বাড়িয়ে দেবে, আর না হলে বলে বাপ মুসরাই বার করে দে, গ্যাস বন্ধতে টিকতে পারি না করে। হয় না ভাই? যা গত কয়েকদিন একটা ছেলে আমাকে ফোন করে ডাইরেক্ট বলছে হুজুর দোয়া করতেন আমার বাপ যেন তাড়াতাড়ি পড়ে যায়। আমি বলি ভাই না তুমি এরকম কথা বলছো কেন? তার মানে ওর কাছে এত কষ্ট হচ্ছে যে মানে বাপের যদিও দেখেন দাঁড়িয়ে কষ্ট হচ্ছে, কিন্তু ছেলে ডাইরেক্ট বলছে হুজুর দোয়া করতেন তাড়াতাড়ি পড়ে যায়, আমি সহ্য করতে পারি। বুঝতে পেরেছে? কোথাও তো ঘুরিয়ে একটু অ্যাঙ্গেল করে বলা দরকার ছিল যে হুজুর একটু দোয়া করুন আমার বাপের দেখেন দাঁড়িয়ে কষ্ট হচ্ছে, আল্লাহ আসান করে দেন। তা না করে ডাইরেক্ট হুজুর আমি সহ্য করতে পারি, দোয়া করতে যেন তাড়াতাড়ি পড়ে যায়। তাহলে আজকে বলুন ভাই কি অবস্থা চলছে, কি পরিস্থিতি চলছে?
এই দিনটা আপনার আমার সকলের জন্য পড়ে আছে ভাই। এর জন্য মানুষের জন্য তিনটে কাল আছে, অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। অতীত কাল ছেলেবেলা থেকে চলে গেছে 18 বছর পর্যন্ত, 18 বছর থেকে এবার মরণের আগে পর্যন্ত বর্তমান কাল আমাদের চলবে। আর ভবিষ্যৎ কাল আসবে, কবরের কাল, বিছানায় পড়ে থাকার কাল, হসপিটালের কাল, আজকে মানে ব্যাঙ্গালোরে পড়ে থাকার কাল, সব কালগুলো আমাদের এখন বাকি আছে। এই কালটার কথা একটু বেশি বেশি করে ইয়াদ করবে। নেতা হন, লিডার হন, এমএলএ হন, এমপি হন, পিসাব হন, যেই হন না কেন, যদি মৃত্যুর কথা সত্যিকার আপনার অন্তরে যদি জাগিয়ে রাখেন, আপনার বুকটা ছোট হয়ে যাবে কিছু অন্যায় করতে গেলে। তাই তো আমি আজকে কিসের জন্য কিসের ফলে করছি, আমি তো একদিন বিছানায় পড়ে থাকবো, আমি তো একদিন রোগাক্রান্ত অবস্থায় পড়ে থাকবো, সেদিনের অবস্থাটা আমার কি হবে? ভাইরা আমার, দোস্তরা আমার, যার জন্য আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, তোরা পৃথিবীর বুকে মরণের কথা চিন্তা করে 5 ওয়াক্ত নামাজটুকু সুখের সাথে করবে। ও মুসলমান, খোদার কসম দিয়ে বলো, পৃথিবীর বুকে যারা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আমার আল্লাহ তাদের মরণের কষ্টগুলো লাঘব করে দিয়েছে, মরণের কষ্টগুলো হালকা করে দিয়েছে। বাবা, মরণের কষ্টটা কেমন কষ্ট! হযরত নূহ আলাইহিস সালামের ছেলে 4 ছেলে ছিল, হাম, শাম, ইয়াফাস আর কিনান। এই 4টে ছেলে ছিল, কিনানটা বেঈমান হয়েছিল। 3টে ছেলে ছিল, নবী ছিলেন। বাবা, শাম আলাইহিস সালাম 4500 বছর হয়ে গেল ইন্তেকাল করে গেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম কবরের কাছে গিয়ে চিন্তা করলেন, কুম্বে বিল্লাহি মুরদা, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। নবী শাম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, কি হয়েছে, কিয়ামত হয়ে গেছে নাকি? বলে না, বলে আমি এই জামানার নবী হযরত ঈসা আলাইহিস সালাম, বলুন আপনার মরণের কষ্টটা কেমন কষ্ট হয়েছে? ওই শুনি শাম আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের ছেলে শাম বলছি, আমার আজকে 4500 বছর হয়ে গেল আমি কবরের মধ্যে এসেছি। ওই আজরাইল আমার চোটটি ছিঁড়ে জানটা বার করে নিয়ে চলে গেছে, এখনো পর্যন্ত জান বেরোনোর কষ্টটা বুক থেকে এখনো বুঝতে পারি না। ও মুসলমান, এই মৃত্যুর কথা বেশি বেশি করে ভাবো। আল্লাহ নবী, আল্লাহ রাসূল নবী বললেন, মরণের কথা চিন্তা করে যদি তোমরা পৃথিবীর মুখে নামাজ পড়ো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম, আমার আল্লাহ তোমাদের মরণগুলো পিঁপড়ে কামড়ানোর মতো কষ্ট দিয়ে মরণ দেবে। আল্লাহ সুবহানাল্লাহ। আজকে সেই মৃত্যুর কথা ভেবে 5 ওয়াক্ত নামাজ একটু আদায় করবেন ভাই, কষ্ট করে চেষ্টা করে একটু করুন। কাজা হয়ে গেলে কাজা করে করুন, সুন্নত নফল প্রত্যেকদিন যদি মনে করেন বা দুটো খদ্দের চলে যাবে, অন্তত 4 রাকাত ফরজটুকু আদায় করলেন, তবু চাকরের সঙ্গে একটু মনিবের সম্পর্কটা বজায় রাখবে। যা গোপনে গোপনে বলবেন, আল্লাহ আপনার কথাগুলো শুনবে। জানিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর মুখে আল্লাহ নবীর মা আমিনা বলেন, ওজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি আমিনা প্রথম নাম্বার শিক্ষা পেলাম। আমার বেটা কেঁদে কেঁদে বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে গেলেন, আমিও কেঁদেছি, তোমরা পৃথিবীর মুখে কাঁদবে। ছেলে না কাঁদলে যেমন মা দুধ দেয় নাই, তোমরা আল্লাহর দরবারে কাঁদবে, আমার আল্লাহ সব কিছু তোমাদেরকে দিয়ে দেবে। ভাইরা আমার, মা আমিনা বলে সেকেন্ড নাম্বার হলো, আমার বেটা যখন কেঁদেছিল বটে, শুধু শুধু কাঁদে নাই, সেজদায় পড়ে পড়ে কেঁদেছিল। বাবা, সেজদায় পড়ে পৃথিবীর বুকে আমার রাসূল এত কান্না কেঁদেছিলেন উম্মতের মায়ায়। तमाम পৃথিবীর মানুষের চোখের পানিগুলো যদি এক জায়গায় জমা করা হয়, আমার রাসূলের একদিনের চোখের পানি যদি জমা করা হয়, तमाम পৃথিবীর মানুষের চোখের পানিগুলো হালকা হয়ে যাবে। আমার রাসূলের চোখের পানিটা আল্লাহ ভারী করে দেবে। আল্লাহ সুবহানাল্লাহ। বাইরে সাইয়্যিদা নবী, উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, যে নবী মরণের বিছানা পর্যন্ত উম্মতের কথা বললেন নাই। জিবরাইল আমিন এসে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ইন্তেকালের পরে আপনার দেহ মুবারকগুলো জান্নাতের খাটিয়ায় করে বয়ে নিয়ে গিয়ে আল্লাহর আরশে আজিমের মাটিতে দাফন করা হবে। এটা আমার আল্লাহর বড় ইচ্ছা জেগেছে। আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল,
আমার উম্মতেরা কোথায় থাকবে? ওই সময় জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত গুলো পৃথিবীর জমিনে কাদা মাটির মধ্যে শুয়ে থাকবে। আল্লাহর নবী দু চোখ ভরা পানি নিয়ে বলেন, ভাই জিবরাইল রে, আমি আর আরশে আজিমের মাটিতে যেতে চাই না, আমি আমার উম্মতের মাঝে পৃথিবীর জমিনে ঘুমাবো, শুয়ে শুয়ে উম্মতের জন্য মদিনা থেকে দোয়া করুন রে বলা সুবহানাল্লাহ। সেই রাসূল উম্মতের মায়ায় সারাটা জীবন কেঁদে গেলেন, কান্না শিক্ষা দিয়ে গেলেন, একটু কাঁদতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, মানতে হবে। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর মুখে নামাজ পড়লে পরে সব কিছু পেয়ে যাবে বাবা। নামাজ পড়লে রুজিতে বরকত হবে, নামাজ পড়লে ঘরে বাইরে শান্তি হয়ে যাবে, নামাজ পড়লে মরণটাও ভালো হবে, আর মরে যাওয়ার পরও ভালো হয়ে যাবে। পৃথিবীর মুখে এই নামাজ পড়ে যারা চেয়েছে সব কিছু পেয়ে গেছেন বাবা। নামাজ পড়ে চেয়েছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জি রাহমাতুল্লাহ আলাইহি, কিতাব খুলে দেখুন, খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর তারাগর পাহাড়ে বসে বসে আল্লাহর ইবাদত করছেন। গ্রাম থেকে একজন মানুষ ছুটে ছুটে গিয়ে বলে, হুজুর আমার একটা ছেলেকে মানুষরা কেটে ফেলেছে, মানুষরা দুশমনি করে কেটে ফেলেছে, একদিকে কল্লা পড়ে আছে, একদিকে ধর পড়ে আছে, ওর মা বেহুশ হয়ে গেছে, ও খাজা একটু দোয়া করুন যেন আমার ছেলেটাকে আল্লাহ জিন্দা করে দেয়। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জি রাহমাতুল্লাহ আলাইহি কাদের মধ্যে নামাজের মুসাল্লাখানা নিয়ে এলেন, ওই ধর এবং মুন্ডুর মাঝামাঝি নামাজের মুসাল্লাখানা দেখিয়ে দিলেন। 2 রাকাত নফল নামাজ পড়ে খোদা দরবারে কান্না আরম্ভ করলেন। আমার আল্লাহ বলেন, ও মঈনুদ্দিন চলে যাও, চলে যাও, চলে যাও, তুমি কাটা মুন্ডুখানা নিয়ে গিয়ে ধরের সঙ্গে লাগিয়ে দাও, তোমার লাগাতে দেরি হবে, আমি আল্লাহ জিন্দা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আজকে তারা নামাজ পড়ে আল্লাহকে খুশি করলেন, যা চাইলেন আমার আল্লাহ সব দিলেন ভাই। আর আজকে পৃথিবীর বুকে এই নামাজ আমরা মুসলমান ছেড়ে দিয়েছি ভাই। ভাইরা আমার, দোস্তরা আমার, নামাজ পড়েছিলেন আল্লাহর নবীর নাতি ইমাম হোসেন, নামাজ পড়েছিলেন বাবা। কিতাব পড়ে দেখুন, ইমাম হোসেন 10ই মুহররম সকালবেলা বসে বসে ফজরের নামাজ পড়ে মেয়ে কাঁদছেন। বিবি সারা মানুষ জিজ্ঞাসা করে, ও আমার স্বামী ইমাম হোসেন কেন কাঁদছেন, কেন কাঁদছেন? বলে, বিবি রে বাপ আলী চলে গেল, বড় ভাই ইমাম হাসান চলে গেল, ভাইপো জয়নালা বেদিগুলো চলে গেল, পেটের ছেলে আলী আসগারও চলে গেল, আমাকে বিদায় দাও, আমিও কারবালা ময়দানের দিকে চলে যাই। বিবি সারা বানু বলে, ও আমার স্বামী ইমাম হোসেন বিদায় আপনাকে দেব, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। গতকাল রাত্রে একটা স্বপ্ন দেখলাম, যেন একটা খেপি পাগলি মেয়ে ছেলে এসে নিজের আঁচলগুলো দিয়ে কারবালা ধুলোবালি গুলো ঝাঁট দিয়ে যাচ্ছে। হুজুর বলুন, কে বা কেন ঝাঁট দিয়ে গেলে তোমায় বলে যেতে হবে। ইমাম হোসেন কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বিবি সারা বানু, ওটা দুনিয়ার কোনো খেপি নয়, আমার মা ফাতেমা জান্নাতি নারীদের সরদার, বেটাকে কুরবানি দেওয়া হবে বলে নিজের আঁচলগুলো দিয়ে কারবালার ধুলোবালি গুলো পরিষ্কার করে গেছে। ইমাম হোসেন 600 যায় পাগলের মতো কারবালা ময়দান অতিক্রম করে হুজুর ফোরাত নদীর মধ্যে নেমে পড়লেন। হাতে করে পানিখানা তুলে নিয়ে আকাশের দিকে তাকায়, মা ফাতেমা যেন ডাক দিয়ে বলে, বেটা হোসেন রে, আর পানি খেও না বাবা, এই পানির জন্য তোমার বাচ্চা আলী আসগার এই মাত্র চাঁদটা দিয়ে ফেললো। হাত থেকে ইমাম হোসেন পানিখানা ফেলে দিয়েছেন, পিপাসায় কলিজাটা ফেটে যাচ্ছে, আবার পানিখানা তুললেন। দেখতে পেলেন স্বয়ং আল্লাহর স্বয়ং আব্বা জান হযরতে আলী আবার ডাক দিয়ে বলে, বেটা হোসেন রে, পানি আর আসনি বাবা, আমি তোর বাপ আলী তোর জন্য জান্নাতের পানি নিয়ে দাঁড়িয়ে আছি। হাত থেকে ইমাম হোসেন পানিখানা আবার ফেলে দিলেন, পানিখানা আবার ফেলে দিলেন, পিপাসায় পেটটা ফেটে যাচ্ছে, আবার পানিখানা তুললেন। দেখতে পেলেন স্বয়ং আল্লাহর নবী নানা জান সামনে দাঁড়িয়ে গেছে। নানা জান সামনে দাঁড়িয়ে গিয়ে বলেন, ভাই ইমাম হোসেন, পানি আর কেউ না,
শহীদ তোমাকে হতেই হবে, কারণ তোমার রক্তগুলো দেখিয়ে আমি আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। বলুন সুবহান। পাগলের মতো ইমাম হুসাইন তলোয়ার কাটা ফেলে দিয়ে জানাজান করে কারবালা ময়দানের দিকে দৌড়তে আরম্ভ করলেন। দুশমনেরা দূর থেকে তীর মারতে আরম্ভ করেছে। ৭২ খানা তীর হুজুরের শরীরের মধ্যে বিঁধে গেল, ধুম করে জমিনায় পড়ে গেলেন, চতুর্দিক দিয়ে ঘিরে ফেললেন। হতভাগা সীমার বুকের উপরে বসে যখন ছুরিটা গলায় চালাবেন, নাতি ইমাম হুসাইন চোখটা বন্ধ করে বলেছিলেন, ভাই সীমা আজকে কি বার বলো ভাই? বলে আজকে জুম্মার দিন, শুক্রবার। বলে আমার নানা জান বলেছিল বাবা শুক্রবার দিনই তোর মওত হবে, সেই জন্য আমার বুক থেকে নেমে পড়। আমি রক্ত মাখা অবস্থায় কারবালা ময়দানে দুটো সেজদা দিয়ে দেব। জোরে বলুন সুবহান। আমার বলার উদ্দেশ্য বুঝতে পারলেন যে কারবালা ময়দানে দুটো সেজদা দিয়ে যাব। আজকে সেই সেজদা যদি তুমি আমি ভুলে যাই, আমাদের উপরে করোনা গজব আসবে না, আমাদের উপরে বালা মুসিবত আসবে না। আজকে বলো এত দেখো আমাদের চোখ খুলবে না যে আজকে কি খারাপ সঙ্গে আমাদের লাশ ডেড বডিগুলোকে নিয়ে যাচ্ছে, দূর থেকে স্প্রে করে দেওয়া হচ্ছে, গোসলও হচ্ছে না, জানাজাও হচ্ছে না। ভাই না ভাই যা ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বিভিন্ন রকম খবরগুলো দেখতে পাও না? তো গত কয়েকদিন আগে এক জায়গায় শবসাফানি করতে গেলাম, বলে হুজুর আমার মা কলকাতা পিজিতে মারা গেছে, এখানে দেশের লোকেরা উল্টি দিয়েছে যে ওর মায়ের নাকি করোনা হয়েছে। ভয়েতে পাড়া প্রতিবেশীর একটা গোসল দিল নি আমার মাকে, রিপোর্ট নিয়ে এসে দেখাচ্ছি যে রিপোর্ট নরমাল, কোনো রকম কেউ বিশ্বাস করে না। ভয়েতে কেউ গোসল দিল নি, লাস্টে আমি ছেলে চোখে পট্টি বেঁধে হাতে গ্লাস বসে গ্লাস পরে আমার মাকে গোসল করেছি। কত দুঃখের কথা বলতে পেরেছে। ছেলে হয়ে বেটা ছেলে তুমি এরকম গোসল দিতে পারে কি? কিন্তু ছেলে হয়ে মাকে গোসল দিচ্ছে ওই পরিস্থিতির জন্য। আজকে বলো কি পরিস্থিতি, কি সিচুয়েশনটা আমাদের উপরে এসে উপস্থিত হলো ভাই? কেন এলো, কেন আসলো? এই আসার একটাই মাত্র কারণ, তার মানে প্রভু যে উদ্দেশ্য নিয়ে তৈরি করেছেন তিনি তার সাকসেসফুল পাবেন। একটা দোকানে একটা কর্মচারী থাকলে সে কর্মচারী যদি মালিকের কথা শুনে মালিক তাকে রাগ করবে না। আজকে বলুন মালিক যখন ছেলেটা যখন কর্মচারীটা যখন মালিকের অবাধ্য হয়ে যাবে, হয় মালিক দুবার তিনবার তাকে থ্যাঙ্কিং দিবে, নাহলে ঘাত ধরে দোকান থেকে বারবার আমার আল্লাহ বলছে বান্দা আমি তো এখনো তোদের প্রতি দয়া করে যাচ্ছি রে, একটু ফিরায় আমার দিকে, আমি আল্লাহ আমার করুণা করে আমি আসমানে তুলে নেবো। ছেড়ে সুবহানাল্লাহ। আজকে সেই জন্য ভাই এখনো রিকভারি হতে হবে, ফিরতে হবে ভাই, ফিরতে হবে। এ কিছুই নয়, কেবলমাত্র আমাদের পাপের শাস্তি ভাই, পাপের শাস্তি। আজকে বলুন না যশস্বী কার হয় না, কার ভাগ্যে লাগা নেয়, কার ভাগ্যে ব্যথা নেয়, কার হাত কানের কষ্ট নেয়, সবারই আছে ভাই। কিন্তু তুমি যে ঘর থেকে বেরোচ্ছ আতঙ্কে তাই তো করোনা 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 করতে করতে যাচ্ছ, আল্লাহ জানলে তোকে ধরিয়ে দেবে। আজকে বলুন গত কয়েকদিন এই বাজারের মধ্যে থেকে কিছু হিন্দুদের ঘোষেদের লোক আমার কাছে তাবিজ করতে গেছে, যে বলছে হুজুর বাবা এই বুঝতে পারছি এইসব করোনা করোনা কিছু না, এইসব পাপের শাস্তি হচ্ছে। আমি তাহলে তোমরাও বুঝেছো? বলছে হ্যাঁ আমরাও বুঝতে পারছি। আজকে বলুন ভাই, আজকে বুঝুন এটা কিছুই নয়, এটা কেবলমাত্র আল্লাহর লীলা খেলা। আল্লাহ বলেন বান্দা এমন অপকর্ম করছিস, এমন পাপ কাজ করছিস, আমি আল্লাহ তোকে আতঙ্কি মেরে দেব। আজকে সেই জন্য ভাই আমাদের ফিরে আসতে হবে, আল্লাহর দিকে রুজু হতে হবে। আল্লাহর দিকে রুজু হয়ে গেলে আমার আল্লাহ বলেন আমি আমার গজবকে ফিরিয়ে দেবো। বলুন না সুবহানাল্লাহ। বাইরে আমার রাসূল আমার সেই জন্য পৃথিবীর মুখে আল্লাহকে খুশি করতে গেলে নবীর কথা মানতে হবে। নবী শিক্ষা দিয়ে গেলেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কেঁদেছিলাম, নামাজ পড়ে পড়ে কেঁদেছি, মা আমিনা বলে কোচি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না দিয়ে বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে গেলেন, আমিও কাঁদলাম, তোমরাও কাঁদবে। আল্লাহ নবী মা আমিনা বলেন শুধু শুধু কাঁদে নাই, যখনই কেঁদেছিলেন সিজদায় পড়ে পড়ে কেঁদেছিলেন। তৃতীয় নাম্বার হলো আমার বেটা যখনই কাঁদতে মুখ দিয়ে বলতেন ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেন। এর অর্থ ব্যাখ্যাকারীরা ব্যাখ্যা করে বলছে মায়া মহব্বত গুলো শিক্ষা দিয়ে গেলেন, ভালোবাসা শিক্ষা দিয়ে গেলেন, ভাতৃত্ব শিক্ষা দিয়ে গেলেন, মিলন শিক্ষা দিয়ে গেলেন। আল্লাহ নবী বললেন ও আমার উম্মতেরা, পৃথিবীর মুখে তোমরা একে অপরের প্রতি দায় দায়িত্ব
কর্তব্যগুলো পালন করবে। বাপ বেটাই মিল মহব্বতে থাকবে, মায়ের বেটাই মিল মহব্বতে থাকবে, ভাই ভাই মিল মহব্বতে থাকবে, ভাই বোনে মিল মহব্বতে থাকবে, স্বামী স্ত্রীতে মিল মহব্বতে থাকবে, পাড়ায় পাড়ায় মিল মহব্বতে থাকবে, হিন্দু মুসলমানের মিল মহব্বতে থাকবে। আল্লাহ রহমত গুলো ঝরে ঝরে পড়বে, জোরে বলা সুবহানাল্লাহ। সে মহব্বত আছে গা, সে ভালোবাসা আমাদের আছে। রাসূল উম্মতি উম্মতি করে কেঁদে কেঁদে বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে গেলেন, আমিও যেমন তোদের প্রতি মায়া দেখিয়েছি, তোরাও একের প্রতি অপরের প্রতি মায়া দেখাবি। আমার রাসূলের দোয়া তোদের উপরে আল্লাহর রহমতগুলো ঝরে ঝরে পড়বে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু সেসব মায়া মহব্বত ভুলে গেছে ভাই ভাই, যে জানিয়ে ব্যাপার ব্যস্ত, যে জানিয়ে ব্যাপার ব্যস্ত। একটু প্র্যাকটিক্যালি এক্সাম্পল, দু একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। আজকে বলুন, একটা লোক কোনদিন তার সংসার 50 বছর 60 বছর 70 বছর চালানোর জন্য একটা লোকের কোনদিন 50 লক্ষ টাকা দরকার হবে ভাই সংসার চালানোর জন্য। কিন্তু আল্লাহ তাকে 50 লক্ষ টাকার মালিক কেন করলেন? আল্লাহ বললেন, তোর হাত দিয়ে আমি ওই সমস্ত মানুষগুলো, তোর বাপের হক, মায়ের হক, বেটার হক, ছেলে মেয়েদের হক, বিবি বাল বাচ্চাদের হক, পাড়া প্রতিবেশীর হক, গরিব গাবরাদের হক, সবার হক আদায় করার জন্য আমি আল্লাহ তোর কাছে 50 লক্ষ টাকা দিলাম। তুমি বলুন না সুবহানাল্লাহ। তোমাকে আল্লাহ দেয় না, ওই মাকে দেওয়ার জন্য, বাপকে দেওয়ার জন্য, বোনেদেরকে দেওয়ার জন্য, ভাই ভাইকে দেওয়ার জন্য, ছেলে মেয়েকে, বিবি বাল বাচ্চাকে দেওয়ার জন্য এবং গরিবদেরকে দেওয়ার জন্য, পাড়া প্রতিবেশীদেরকে দেওয়ার জন্য আমি আল্লাহ তোর কাছে ব্যাংক স্বরূপ রেখে দিলাম। তুই খরচা করবি, আমি আল্লাহ তোর ফাঁকা জায়গাগুলো আবার পূরণ করবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে বলেন, এটা আমি বলিনি, আমার বাপ বলে না, আল্লাহর কোরআন দলিল দিচ্ছেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, আমি যা রুজি দিয়েছি খরচা করবি, আমি আল্লাহ ফাঁকা জায়গাগুলো আবার পূরণ করতে বলেন। বলুন না সুবহানাল্লাহ। মানে সূরা আলিফ লাম বা সূরা বাকারা করে দেখো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, আমি যা রুজি দিয়েছি খরচা করবি সঠিক জায়গায়, আমি আল্লাহ তোর ফাঁকা জায়গাগুলো পূরণ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু সে রুজি দিচ্ছে গা, বাপকে দিচ্ছে, মাকে দিচ্ছে, খুব রিয়া, ওই বারবার করে 10 বার 20 বার বললে হয় 100 টাকা পকেট থেকে বার করে দেয় নাই। অথচ আল্লাহ রাসূলের দরবারে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় লোক, ধনী লোক, আমার সর্বপ্রথম টাকাটা কাকে দেব? আল্লাহ নবী বললেন, তোমার বাপ মাকে দিবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা পৃথিবীর মুখে বেঁচে নাই। আল্লাহ নবী বলতে পারতেন বোনকে দিলে, ভাইকে দিলে। রাসূল বললেন, যাও আগে বাপের জন্য একটা কুয়া খুলে দাও, মায়ের জন্য একটা কুয়া খুলে দাও, ওই কুয়ার পানিটা গরিব গামরারা খাবে, তোমার মা বাপ কবরে পড়ে পড়ে সওয়াব পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই বাপ সেই মা রাস্তায় বসে বসে কাঁদছে 100 টাকার জন্য। ভাই আজকে এমন নিয়ম খারাপ ছেলে, গত কয়েকদিন আগে দরবারে বসে আছে একজন মা, এসে আঁচলটা খুলছে, যত হুজুর দিকে পয়সা দিয়ে ওরা আঁচল খুলছে। ও বাবা, আঁচলটা খুলে খুলে একটা কাগজের পুড়িয়া বার করেছে। আগেকার ছিল বুড়ি মা, ওই সময় আঁচলটা খুলে পুড়িয়াটা বার করে দেখছে, পুড়িয়াতে 2-3টে ফোন নাম্বার লেখা আছে। আমাকে বলছে, হুজুর ফোন নাম্বার বললাম, ফোন দিয়ে দেয়। ফোন নাম্বার আমি এখান থেকে ফোন দিয়ে কি করবো? বলছে, হুজুর আমার ব্যাটার কাছ থেকে কিছু পয়সা দিয়েছিল, তারপর থেকে ফোন কোনো লাগে। তার মানে এমন নিয়ম খারাপ ছেলে, ফোনকে ব্লক করে দিয়েছে। মা বারবার ফোন করে ব্লক করে দিয়েছে। আজকে বলুন, বড় দুঃখ লাগে কথাগুলো শুনে। আজকে যে মা যে বাপকে দিলে আল্লাহ 70 গুণ বরকত বেশি দেয়। বলুন না সুবহানাল্লাহ। বাইরে আমার সেই জন্য পৃথিবীর মুখে আল্লাহর নবী, আল্লাহর রাসূল নবী বললেন, একজন অপরজনের প্রতি মায়া মহব্বত দেখাবে, ভালোবাসা দেখাবে, ভাতৃত্ব দেখাবে, আমার আল্লাহ তোমার প্রতি দয়া করবে। কেন আমার আল্লাহ কিয়ামতের দিনে, বিচারের দিনে একদিকে নামাজের পাল্লাখানা দাঁড় করানো হবে, একদিকে রোজার পাল্লাখানা দাঁড় করানো হবে, একদিকে যাকাতের পাল্লাখানা দাঁড় করানো হবে, একদিকে হজের পাল্লাখানা দাঁড় করানো হবে, একদিকে আপনার জন্য দান খায়রাতের পাল্লা দাঁড় করানো হবে, অপরদিকে আবার হকের পাল্লা দাঁড় করানো হবে। ছেলে বাপ বেটার হক কেমন আদায় করেছে, মায়ের বেটার কেমন আদায় করেছে, ভাই বোনের হক কেমন করে আদায় করেছে, এই হকটার পাল্লাটা আজকে আমার আল্লাহ
বেশি বেশি করে লক্ষ্য করবে, বেশি বেশি করে দৃষ্টি দেবে যে বান্দা হকের কি বা বেতালকিন করে ফেলল। যদি সামান্য সরিষা পরিমাণ কোনো হক যদি নষ্ট করে ফেলে থাকো বাবা, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে ঢুকতে দেবে না। ওই জান্নাতের বারান্দায় তোমায় দাঁড় করিয়ে রাখবে, জান্নাতের গেটে তোমাকে দাঁড় করিয়ে রাখবে। যতক্ষণ হকের হক দিতে না পারো ততক্ষণ তোমাকে জান্নাতে প্রবেশ করতে দেয়া যাবে না। সেই জন্য পৃথিবীর বুকে আল্লাহ নবী শিক্ষা দিয়ে গেলেন, ছেলেরা বাবা মাকে ভালোবাসবে, বাবা মাকে টাকা পয়সা দেবে, ভাই বোনদের প্রতি লক্ষ্য নজর রাখবে, বিবি ছেলে পুলেদের প্রতি লক্ষ্য নজর রাখবে, পাড়া প্রতিবেশীদের প্রতি লক্ষ্য নজর রাখবে, হিন্দু মুসলমানের প্রতি লক্ষ্য নজর রাখবে। আমার আল্লাহ তোমার প্রতি করুণা রহমত গুলো বর্ষণ করবে বলে সব সম্প্রীতি শিক্ষা দেওয়া হয়েছে। আমার অসত্য সম্প্রীতির নবী ছিলেন গো, নিখিল বলার নামে সম্প্রীতির নবী, শুধু মানে মানুষের জন্য নয়, তামাম বিশ্বের জন্য আমার রাসূলকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করেছিলেন। জেনে বলুন না সুবহানাল্লাহ। দায়রা আমার রাসূল রাস্তা দিয়ে মা খাদিজার সঙ্গে দেখা করে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। এমন অবস্থায় আল্লাহ নবীর বিবি খাদিজা লক্ষ্য করে দেখে আমার স্বামী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করে চলে যাচ্ছেন। পিছন থেকে একটা অজগর সাপ পুনা তুলে তুলে নবীর পিছনে দৌড়তে আরম্ভ করলেন। খাদিজা গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মদ মুহাম্মদ করে ডাকে, ও আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পিছনে সাপ ধাওয়া করেছে। আল্লাহর নবী খাদিজার ডাকে কোনো আওয়াজ দিলেন না, ইবাদতের দিকে আগাতে আরম্ভ করলেন। ওই সময় মা খাদিজা বলে, আমি আর থাকতে পারলাম না, আমি চাদরটা গায়ে দিয়ে আল্লাহর নবীর পিছনে পিছনে যাচ্ছি, দেখি পাচ্ছে নাকি সাপটা দংশন না করে ফেলে, কোনো ক্ষতি না হয়ে যায়। এই না মনে করে আমি খাদিজা যাই। আল্লাহ নবী পাহাড়ের চূড়ায় উঠছেন, হঠাৎ করে এক জায়গায় নবী বসে পড়লেন। ওই অজগর সাপ নিজের ফোনা দিয়ে নিজের ফোনা বিস্তার করে আল্লাহ নবীকে পিছন দেখে হাত করতে আরম্ভ করে জোরে বলা সুবহানাল্লাহ। অজগর সাপটা নিজ ভাষায় বলতে আরম্ভ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ যে নবীর জন্য তুমি আমাদেরকে সৃষ্টি করেছো সেই নবীর তো কোনোদিন খেদমত করার সুযোগ পাইনি, আজ একটা সুযোগ পেয়েছি, আমার খেদমত করার একটু আমাকে সুযোগ দেন। আমার আল্লাহ বললেন, যা জীব আমার রাসূলের একটু খেদমত করে দাও রে সুবহানাল্লাহ। আজকে সেই রাসূল বিশ্বের বুকে সম্প্রীতির শিক্ষা দিয়েছেন, মিলনের শিক্ষা দিয়েছেন, ভালোবাসা ভাতৃত্ব মহব্বতের শিক্ষা দিয়েছেন। যার জন্য কুরবানির হুকুম, কুরবানির মশলাটা বা কুরবানির নিয়মটা কার কাছে আবিষ্কৃত হয়েছিল? হযরত ইসমাঈল আলাইহিস সালাম নবী ইব্রাহিমের মাধ্যমে। কিন্তু ওইটা ডিস্ট্রিবিউশন হলে, ডিভাইডেশন হলে, সেটা হলো আমার রাসূলের মাধ্যমে দিয়ে। আল্লাহর নবীকে আল্লাহ হুকুম করেছেন, আমার হাবিব ওই যে কুরবানি আমার নামে দিচ্ছ বা আমার হুকুমে বা আমার ভালোবাসায় দিচ্ছ ঠিকই, কিন্তু ওটাকে তিনটে হিস্সা করে দাও। একটা হলো তোমার পয়সা আছে বলে তুমি শুধু একা খাবে তা তো নয়, আজকে তুমিও খাবে, একটু পাড়ার লোকেদের হাতেও দিবে, একটু গরিবদেরকেও দিবে। আমি আল্লাহ তোমার কুরবানিকে কবুল করে নেব। যে বলুন না সুবহানাল্লাহ। তাতে ইচ্ছা করলে আপনার পয়সা ছিল আপনি খেতে পারতেন, কিন্তু তা তো নয়। সেই জন্য হুকুম করা হলো যে আপনি ওই তিনটে ডিভাইডেশনে ভাগ করে দেন, সবাই মিলে খান করে। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর মুখে এই ভালোবাসা ভাতৃত্ব মহব্বত গুলো শিক্ষা দিয়ে গেলেন। ছেলেরা বাপ মায়ের হক গুলোকে আদায় করবে, বাপ মায়ের দোয়া যেমন বদদোয়া তেমন, দোয়া করলে কবুল হয়ে যায়, আবার বদদোয়া করলে কবুল হয়ে যাবে। লা শাক্কা ফি ইন্না রায়বা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, অবশ্যই কবুল হয়ে যাবে। এটা আমি বলিনি, আমার বাপ বলে নাই, কোনো পিসা বলে নাই। মুসা নবীর জামানায় বনি ইসরাইল কওমের
একজন ওয়াস্তবর আল্লাহর ওলি মানুষ ছিলেন, আবেদ মানুষ ছিলেন। মাকে নিয়ে পাহাড়ে গিয়ে আল্লাহর ইবাদত করতেন, সারা দিন রাত ধরে নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ জীবনে কাজা করেন নাই। একদিন মা একটা গুহার মধ্যে আছে, ছেলে একটা গুহার মধ্যে ইবাদত বন্দেগী করে। একদিন মা ছেলেকে ডাক দিচ্ছেন, ছেলে তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়িয়ে পড়েছে। মা ডাকছে, বাবা জুরাই জুরাই করেন, আমি নামাজ পড়ছি, মায়ের ডাকে সাড়া দেবো না, নামাজ পড়বো। এই না মনে করে নামাজ পড়তে আরম্ভ করলেন। আবার মা ডাক দিলেন, বাবা জুরাই, আবার নামাজ পড়বো না, মায়ের ডাকে সাড়া দেবো। আবার নামাজ পড়তে আরম্ভ করলেন। তৃতীয়বার যখন মা ডাক দিলেন, বাবা জুরাই জুরাই মনে মনে ভাবলেন, তাই তো নামাজ পড়বো না, মায়ের ডাকে সাড়া দেবো। এই না মনে করে তাহাজ্জুদের নামাজে মশগুল হয়ে গেলেন। মা মনে মনে একটু অসন্তুষ্ট হয়ে গেলেন, মুখ দিয়ে বদদোয়া করে বললেন, আল্লাহ তুমি আমার ছেলে জুরাইকে বেশা মেয়ে ছেলে চক্রান্তে ফেলে তারপরে তুমি তার মরণ দেবে। কত বড় বদদোয়া হইতে পেরেছে। মা তিনবার যখন ডেকে সাড়া পেলেন, মোস্তফা আল্লাহর ওলি যিনি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে না, সেই মানুষটার উপরে মা রেগে গিয়ে মাকে নিয়ে পাহাড়ে ইবাদত করছে। অথচ মা তিনবার ডাক দিতে ছেলে তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়িয়ে পড়েছেন, সঙ্গে সঙ্গে তিনবার ডাক যখন সাড়া পাইনি, মা মুখ দিয়ে বলে ফেলেছেন, আল্লাহ তুমি আমার ছেলেকে বেশ্যা মেয়ে ছেলে চক্রান্তে ফেলে তারপরে তুমি তার মরণ দিও, বা বেশ্যা মেয়ে ছেলে অপমান নিয়ে তারপরে তুমি মরণ দিও। যখন মা বদদোয়া করে ফেললেন, আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। তারপরের দিন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তে হযরতে জুরাইজ দাঁড়িয়েছেন, সঙ্গে সঙ্গে ঝুমকো পরিহিত একটা সুন্দরী রূপসী মেয়ে ছেলে রাতের বেলা গুহার মধ্যে ঢুকে বলেছে। গুহার মধ্যে ঢুকে গিয়ে বলছেন, জুরাইজ আমি এই গ্রামেরই মেয়ে ছেলে, তোমার সঙ্গে কামলীলায় লিপ্ত হতে চাই, সেই জন্য তুমি এসো, আমি তোমাকে একটু আমার প্রেমে হাবুডুবু খাওয়াই। সঙ্গে সঙ্গে জুরাইজ আল্লাহকে তওবা করে নিয়ে আল্লাহকে রুজু হয়ে বললেন, এই শয়তান মেয়ে ছেলে তুমি দূর হয়ে যাও আমার সামনে থেকে, আমি কেবলমাত্র আল্লাহকে ছাড়া কাউকে চিনি না, আল্লাহকে ছাড়া কাউকে ভালোবাসিনি। বলার সঙ্গে সঙ্গে জুবাইর রণমূর্তি জুবাইর যখন চোখ দেখিয়েছেন, মেয়েটা ভয়তে আস্তে আস্তে করে নেমে পড়েছে। নেমে যখন পাহাড় দিয়ে হেঁটে হেঁটে আসছেন, ওই সময় দেখেন পাহাড়ের নিচে একটা রাখাল শুয়েছে। রাখালকে গিয়ে বলছেন, এই রাখাল আমি তোমার সঙ্গে একটু কামলীলায় লিপ্ত হতে চাই। রাখালকে সুন্দরী রূপসী মেয়ে ছেলে দেখে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গঠন করলেন। অবৈধ সম্পর্ক গঠন করার কারণে পেটের মধ্যে বাচ্চা এসে গেল। 6 মাস কেটে গেল, পেটটা বড় হয়ে গেল, গ্রামের লোকেরা ঘিরেছে, হেরা তার পেটে বাচ্চা কি করে এলো? এই বাচ্চার মালিকটা কে জানো? এই বাচ্চার মালিকটা ওই পাহাড়ের উপরে যে আল্লাহর ওলিটা ফকিরটা আছে, ওই ফকিরটাই বাচ্চার মালিক। আসলে কি তা? আসলে কি ঘটনাটা সেটাই ঘটলো না? মানে উনি ফিরিয়ে দিলেন, রাখালের সঙ্গে অবৈধ সম্পর্ক করলো, আর বাচ্চা এসে গেল। এখন বদনাম হচ্ছে যে ওই ফকিরটাই নাকি আমার পেটে বাচ্চা করেছে। সঙ্গে সঙ্গে এলাকার মানুষেরা দূর দূর করে চলে গেলেন, পাহাড়ে গিয়ে গুহা ভাঙচুর করে তাকে নিচেই নামিয়ে আসলে তাকে পতন করতে হবে, তার কল্লাখানা শিরচ্ছেদ করা হবে। ওই সময় হযরতে জুরাইজ আল্লাহর কাছে মুখের দুই কাপ নফল নামাজ পড়ে বললেন, আল্লাহ তুমি এর সত্যতা একটু যাচাই করে দাও। আমার আল্লাহ বললেন, এই জুরাইজ আমি আল্লাহ তোমার সঙ্গে আছি, চিন্তা করতে হবে না, যাও যাও ওই মেয়ে ছেলেটাকে ওই পরকিয়া মেয়ে ছেলেটাকে ডেকে নিয়ে বলবে যে ওই মেয়ে ছেলেটার পেটের মধ্যে যে বাচ্চাটাকে, সেই বাচ্চাটাকে জিজ্ঞাসা করবে তুমি কার জন্মের বাচ্চা। ওই বাচ্চাই জনগণের সামনে উত্তর দিয়ে দেবে। উত্তর দিলেন, বাচ্চাটা উত্তর দিলেন যে আমি হলাম অমুক রাখালের বাচ্চা। সঙ্গে সঙ্গে রাখালকে কতল করে দেওয়া হলো, জুরাইজকে ছেড়ে দেওয়া হলো, কিন্তু অপমান তো লোকের সামনে হতে হলো। এটা কেবলমাত্র মায়ের একটু বদদোয়া হয়ে যাবে, মায়ের একটু বদদোয়া। সেই জন্য আমার বলার উদ্দেশ্য, সেইভাবে যদি আজকে মা বাপকে খুশি করে থাকো, আল্লাহর আরশে আজিমটা খুশি হয়ে যাবে। জেনে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য পৃথিবীর মধ্যে যারা বড় হয়েছেন, মা বাপের দোয়া পেয়ে বড় হয়েছেন, বাবা দোয়া পেয়েছিলেন। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি শাহরি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব পড়ে দেখো, খাজা মুঈনুদ্দিন চিশতি যখন জন্ম নেবেন, ওনার আব্বাজান গিয়াসউদ্দিন বিবিকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিলেন। কোনো ধাত্রী মা নাই, ডেলিভারির বেদনাতে খাজা গিয়াসউদ্দিনের বিবি খাজা মুঈনুদ্দিনের মা ঘরে বসে বসে আল্লাহ 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 করে কাঁদেন। খাজা গিয়াসউদ্দিন পর্দার আড়াল থেকে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বিবির ডেলিভারিটা করিয়ে দাও, সহজভাবে প্রসবটা করিয়ে দাও। ডেলিভারি হয়ে গেল, ঘর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া গেল। খাজা মুঈনুদ্দিন চিশতি বাজার গিয়াসউদ্দিন বাড়ির ভিতরে প্রবেশ করে নিয়ে
রক্তগুলো পরিষ্কার করে নিয়ে গালে চুজাটা কপালে চোখে নিয়ে বলে বাবা ছেলে রে আমি তোর নাম মঈনুদ্দিন বলে রেখে দিলাম। এসে বিবি মুচকে মুচকে হাসি দিয়ে বলে ও আমার স্বামী গিয়াসউদ্দিন গো, মঈনুদ্দিন বলে যে রাখলে মঈনুদ্দিন মানে আপনার ছেলে কি দিন ধর্মকে কেন্দ্র করতে পারবে নাকি? স্বামী গিয়াসউদ্দিন বলে ও বিবি চিন্তা করবে কি না করবে আল্লাহ ভালো জানে, কিন্তু আমরা দুজনে চেষ্টা করব, দোয়া করব, আল্লাহ চাইলে মঈনুদ্দিন বানিয়ে দেবে। বাবা এমন দোয়া করলেন, এমন দোয়া করলেন, বাবা মঈনুদ্দিন হয়ে গেল। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, 6-7 জন ব্রাহ্মণ বসে বসে আগুন পূজা করছে। মঈনুদ্দিন জিজ্ঞাসা করে বাবা তোমরা কেন আগুন পূজা করো? বলে আগুনের বিরাট ক্ষমতা, মানুষকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, ছাড়খাড় করে দেয়। বলে বাবা আমি তো আগুনের মালিকের ইবাদত করি, তোমরা কি করবে? বলেন না। বলে আগুনের মালিকের ইবাদত করলে আগুন পুড়াতে পারবে না। বলে না কোনোদিন পুড়াতে পারবে না। বলে তাহলে দেখিয়ে দাও। খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরে বাবা নিজে ঢুকে বললে ওরা মনে করবে জাদুঘর। সঙ্গে সঙ্গে একটা মেয়ে ছেলে বাচ্চাকে কোলে করে নিয়ে যাচ্ছিল। খাজা মঈনুদ্দিন বললেন দাও বাবা তোমার বাচ্চাটাকে নিয়ে বিসমিল্লাহ বলে আগুনের ভিতরে ঢুকে পড়লেন। বেটা ব্রাহ্মণ গুলো ভর করে কাঁপে, বেটা ফকিরও মার খাবে, আমরাও বড় পালিয়েছ। ওই সময় খাজা মঈনুদ্দিন বিসমিল্লাহ বলে আগুন থেকে বেরিয়ে গিয়ে কচিকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন। ব্রাহ্মণ গুলো পা দুখানা জড়িয়ে ধরলেন। বলে বেটা ফকির রে কি আমার দীক্ষা নিয়েছো? বলে এই দীক্ষা নিতে গেলে তোমাদেরকে উযু করতে হবে, গোসল করতে হবে, আমার সঙ্গে কলমা পড়তে হবে, আমার সঙ্গে বিসমিল্লাহ বলে আগুনে ঢুকবে। এই আগুন তোমাদেরকে পোড়াবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মঈনুদ্দিন গো, আজকে সেই মাওয়াফের দোয়া, আজকে সেই বাপ রাস্তায় বসে বসে কাঁদতে, সাইকেলের চেনে করে ওয়াক্ত মারছে, বিশেষ সম্পত্তি ভাগ করে দেয় না। জমি জায়গা ভাগ করতে বলে সাইকেলের চেনে করে বাপকে মেরেছে।